মাপ আছে, বেঈমানের কিন্তু মাপ নাই। সারা জীবন যদি অন্যায় করে যায় তথাপিও মাপ আছে, বেঈমানের কিন্তু মাপ নাই। বেঈমানিটা কিসে? আল্লাহ নবীর শানে সামান্য যদি গুস্তাখি হয়ে যায়, আল্লাহ নবীকে দুই হাত করার লক্ষ্য করা হয়, তাহলে ঈমান চলে যাবে। আকায়েদের কিতাব খুলে দেখেলা হযরতে নূহ নবী কাঠের কাজ করা পছন্দ করতেন। তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, কাঠের কাজ করতেন। কিন্তু আকায়েদ বলছে কেউ যদি নূহ নবীকে কাঠের মিস্ত্রি বলে ডাকে তার ঈমানটা চলে যাবে। কেন যাবে? তিনি তো এটা পেশা কাজ করতেন। অসুবিধে কোথায়? না বন্ধু শোনো, কাঠের মিস্ত্রি বললে অপমান সূচক কথা হবে, তার ইজ্জতকে ছোট করা হবে। নবীদের কি ছিল ওটা দেখুনি। নবীদেরকে তোমরা দেখো, রসুল বলে, নবী বলে। আমার নবী পাককে আমাদের মতো মানুষ বলে দেখলে হবে না। আল্লাহ নবীকে আমার আল্লাহ যে মাকামটা দিয়েছে ওই মাকামের দিকে তাকাতে হবে। কি মাকাম দিয়েছে? রাসূলুল্লাহ করেছে। রাসূলুল্লাহ বলে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলের উপর ঈমান এনেছি, আমাদের মতো মানুষ বলে দাবি করলে হবে না। এই যুবকেরা, তরুণেরা, আরে কতটা কষ্ট করেছে নবী আমার। সেই নবীর উপরে কি দরদ কাঁদে না? সেই নবীর উপরে কি দিল কাঁদে না? সেই নবীকে কি ভালোবাসতে মন যায় না? সেই নবীকে কি পিয়ার করতে মন যায় না? আরে কাবার জমিনে নবী আমার যখন বললেন এই এলাকার মানুষেরা তাহলে তোমরা আমার কথা মেনে না, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা আল্লাহ ছাড়া, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ আমার নবীর কথা মানলো না। আল্লাহ নবীর থেকে মুখ ঘুরিয়ে চলে গেল। পরের দিন নবী আমার আবার আসলে আবার দাওয়াতটা দিল, কেউ মানলো না, মুখ ঘুরিয়ে চলে গেল। 3 দিনের দিন নবী আমার আবার ডাকলে, কেউ মানলো না। কিন্তু ওই দিনে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা দলবদ্ধ হয়ে এসেছিল। কেন? তারা জানে মুহাম্মদ যা বলছে সত্য বলছে। মুহাম্মাদের থেকে এই লোকগুলোকে এক্ষুনি না সরাতে পারলে আমাদের দুর্নীতি মিটে যাবে, আমাদের অত্যাচার মিটে যাবে, আমাদের রাজত্ব ক্ষমতা চলে যাবে, আমাদের জুলুম চলে যাবে, আমাদের মানুষের উপরে খোদাইত্ব চাপিয়ে দেওয়া এটা চলে যাবে। তাই তারা প্ল্যান করে সবার সামনে এতিম নবী, এসি নবী, বাবার মাহার নবী, আল্লাহর দোস্ত পেয়ারা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করে ফেললো। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলে। আরে কে সান্ত্বনা দেবে? না ডায়ে আছে, না পায়ে আছে, না আগে আছে, না পিছনে আছে। এতিম এসি নবী আমার ঘরে গিয়ে কাঁদতে লেগেছে। এ যুবক শোনো গো, এ আমার আম্মা বোনেরা, কথা বলে সময় নষ্ট করে লাভ না, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। আজ আছি কাল চলে যাব। ওই কবরের জমিনে তোমার দাদু যাবে না, দাদি যাবে না, নানা যাবে না, নানি যাবে না, দুনিয়ার কোনো নেতা নেত্রী যাবে না, দুনিয়ার কোনো বক্তা মলি সাহেব যাবে না। ওই কবরের জমিনে ওই আব্দুল্লাহ লাল আসবে, আমিনা দুলাল আসবে। কবরের জমিনে আল্লাহ নবীকে দেখানো হবে ইনি হলেন মুহাম্মদ রাসূল। ইনা সম্বন্ধে তোমার ধারণা কি? ওই দিনে তুমি যদি আমার নবীকে খাটো করে দেখো তুমি বরবাদ হয়ে যাবে। তুমি যদি বলতে পারো ও আল্লাহর ফেরেশতা, আল্লাহর পরে জিনার মাকাম, তিনি হলেন মুহাম্মদ রাসূল, ইনি সেই মুহাম্মদ। আমরা জীবনে যা কিছু করেছি এই মুহাম্মদ রাসূলকে রাসূল মেনে নিয়ে করেছি। আরো জোরে বলুন সুবহান। প্রথমে আমার নবী পাকের কথা বলি, কি গো শুনবে তো নবীর কথা? এ যুবকেরা, আল্লাহ পাক যখনই পৃথিবীর জমিনে মানুষগুলো এক আল্লাহকে ভুলে যায়, অশান্তি দামানালে মানুষ চলে যায়, মানুষ হিংসার হাজারি শুরু করে দেয়, মানুষ দাঙ্গা ফিতনা বাজা শুরু করে দেয়, ওই সময় মানুষগুলোকে এক আল্লাহ শান্তি রাস্তা দেখাবেন বলে, অর্থাৎ ইসলাম দেখাবে বলে, সভ্যতা দেখাবে বলে, ইনসানিয়াত দেখাবে বলে আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। ঠিক আজ থেকে
আগে 1500 বছর আগে এই পৃথিবীর জমিনের মানুষগুলো যখন অশান্তি দাবানলে জ্বলে জ্বলে পড়তেছিল, মানুষগুলো নিজের মাকে পর্যন্ত সম্মান করত না, নারীগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত। ওই সময়তে আব্দুল্লাহর ঘরে আমেনা হুজুরের কোলেতে আল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ তিনার দোস্ত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলে। নবী আমার আস্তে আস্তে বড় হলে 40 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ পাক আমার নবী পাককে বললেন, হাবিব যে জন্য আপনাকে পাঠিয়েছি ওই কাজ আপনি শুরু করুন। নবী আমার 40 বছর বয়সে দিনের প্রচারটা শুরু করে দিলে। এখানে একটা কথা আপনাদেরকে ধরিয়ে দিই, যদি কেউ ধারণা করে 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছে, অবশ্যই সে আমার নবীর দিন থেকে বেরিয়ে যাবে। পরিবর্তন হবার চেষ্টা করো, তওবা করে নেবেন যদি কারো ভুল আকীদা থাকে। আল্লাহ নবী তবে নবী ছিল যখন এই জমিন ছিল না, যখন আসমান ছিল না, কিছুই ছিল না, যখন এই মাটি ছিল না, তখন আমার নবী আল্লাহ পাকের কুদরতি কাছে মুহাম্মাদুর রাসূল ছিল। 40 বছর বয়সে ডিউটিতে জয়েন্ট করে কাজ শুরু করেছে। আমি বোঝাতে পারছি, নবী নবী তবে ছিল যখন এই মাটি ছিল না, পানি ছিল না, আসমান ছিল না, চাঁদ ছিল না, জিবরিল ছিল না, মিকাইল ছিল না, ইসরাফিল ছিল না, আজরাইল ছিল না, কেউ ছিল না। তখন মুহাম্মদ আমার আল্লাহ পাকের কুদরতি কাছে রাসূল হিসাবে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে একটু কিভাবে দিন প্রচার হয়েছে ওই বিষয়টা একটু বলি। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসলেন, এই পৃথিবীর জমিনে তখন এক আল্লাহকে কেউ মানত না। এই পৃথিবীর জমিনে তখন লাত উজ্জা খবল 360টা খোদাকে মানত। আল্লাহ নবী এমন করে মক্কা জমিনে আসলেন, 40 বছর বয়সে যখন আল্লাহ বলে দিলেন, হাবিব চাকরি তো অনেক আগে পেয়েছো, এবারে ডিউটিতে জয়েন্ট হয়ে যাও, ডিউটিটা শুরু করে দাও। আমার রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলে, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে এলাকার মানুষদেরকে ডাক দিলেন, এলাকার মানুষেরা, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তোমাদেরকে ডাকছি, এদিকে আসো। এলাকার মানুষেরা সবাই হাজির হয়ে যায়। আল্লাহ নবীকে গোল করে কাবার পাশে ঘিরে ফেললো। আল্লাহ নবী বলতে লাগলেন, এলাকার মানুষেরা, এই যে একটা পাহাড় দেখছো, এই পাহাড়ের পাদদেশে একদম সৈন্য লুকিয়ে আছে, খুনি বাইরে তোমাদের উপরে হামলা করবে। আমি মুহাম্মদ যদি এ কথা বলি তোমরা কি মেনে নেবে? ওই সময় তারা এক কথাই বলেছিল, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তুমি যা বলবে মেনে নেব। কেন মানবে? তোমরা তো দেখুনি সৈন্যগুলোকে। আল্লাহ নবীকে তৎকালীন সময় যারা এক আল্লাহ না মেনে 360টা নকল খোদা মানত, তারা কি বলছে শুনুন। আজ মুসলমান দাবি করে আমরা মুহাম্মদ রাসূল সম্বন্ধে কি বলছি, হায় আমাদের কপাল কতটা খারাপ, কতটা আমাদের নিচেই নেমে গেলা, বড় আফসোস, বড় দুঃখ লাগে। ওই সময় তারা বলেছিল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি যা বলবে সত্য বলবে, কেননা 40 বছর ধরে তোমাকে আমরা দেখছি, কখনো কারো ক্ষতি চাও না, কখনো মিথ্যা বলো না, কখনো কারো আমাত মেনে না, কখনো কাউকে কষ্ট দিও না, কখনো খারাপ কাজে তুমি যাও না। এই মুহাম্মদ তুমি যা বলো সত্য কথা বলো, তাই তুমি যেটাই বলবে আমরা মেনে নেব। যারা আল্লাহ মানে না, অমুসলিম, 360টা নকল খোদা মানে, তারা আমার রসুলকে বলছো তুমি আলামিন চিরসত্যবাদী, আর এই মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে হুজুর সেজে বলছে নবীও মিথ্যা বলতে পারে। শুনছেন না শোনেন নে? খুব সাবধান থাকেন আমার যুবক। দাড়ি ঈমান নয়, জুব্বা ঈমান নয়, টুপি ঈমান নয়। ঈমান চলে গেল নাকি?
না, এটা সুন্নাত, এটা সুন্নাত, এটা ঈমানের মধ্যে। হযরত পড়েছে তাই আমরা পড়ি, অর্থাৎ রাসূল পড়েছে। হযরত রেখেছে আমরা রাখি, হযরত পিরহান পড়তেন আমরা পড়ি। কথা বুঝছেন? নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়। নামাজ আমল, রোজা আমল, হজ আমল। আমল মানে পানি, ঈমান মানে পাত্র। পাত্র যদি ফাটা হয়, খারাপ হয়, তা পানি রাখবেন কোথায়? আগে ঈমান ঠিক করুন। ঈমান কি? হযরতের সম্মান, হযরতের আদব, হযরতকে পিয়ার করা, অর্থাৎ দয়ার নবীকে রাসূল বলে চিনে নিয়ে, আমাদের মতো মানুষ বলে নয়, রাসূল বলে চিনে জানের থেকে বেশি ভালোবেসে আদব করে মেনে নিবার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী জমিনে মানুষ মাত্র ভুল হবে। আল্লাহ পাকের নাম রহমান, আল্লাহ পাকের নাম গফুর ও গফফার। এই যুবকেরা, ভুলের মাপ আছে, বেঈমানের কিন্তু মাফ নাই। সারা জীবন যদি অন্যায় করে যায়, তথাপিও মাপ আছে, বেঈমানের কিন্তু মাফ নাই। বেঈমানিটা কিসে? আল্লাহ নবীর সামনে সামান্য যদি গুস্তাখি হয়ে যায়, আল্লাহ নবীকে দুই হাত করার লক্ষ্য করা হয়, তাহলে ঈমান চলে যাবে। আকায়েদের কিতাব খুলে দেখেলা, হযরতে নূহ নবী কাঠের কাজ করা পছন্দ করতেন। তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, কাঠের কাজ করতেন। কিন্তু আকায়েদ বলছে, কেউ যদি নূহ নবীকে কাঠের মিস্ত্রি বলে ডাকে, তার ঈমানটা চলে যাবে। কেন যাবে? তিনি তো এটা পেশা কাজ করতেন। অসুবিধে কোথায়? না বন্ধু শোনো, কাঠের মিস্ত্রি বললে অপমান সূচক কথা হবে, তার ইজ্জতকে ছোট করা হবে। নবীদের কি ছিল ওটা দেখুনি। নবীদেরকে তোমরা দেখো, রাসূল বলে, নবী বলে। আমার নবী পাককে আমাদের মতো মানুষ বলে দেখলে হবে না। আল্লাহ নবীকে আমার আল্লাহ যে মাকামটা দিয়েছে, ওই মাকামের দিকে তাকাতে হবে। কি মাকাম দিয়েছে? রাসূলুল্লাহ করেছে। রাসূলুল্লাহ বলে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলের উপর ঈমান এনেছি, আমাদের মতো মানুষ বলে দাবি করলে হবে না। এই যুবকেরা, তরুণেরা, আরে কতটা কষ্ট করেছে নবী আমার। সেই নবীর উপরে কি দরদ কাঁদে না? সেই নবীর উপরে কি দিল কাঁদে না? সেই নবীকে কি ভালোবাসতে মন যায় না? সেই নবীকে কি পিয়ার করতে মন যায় না? আরে কাবার জমিনে নবী আমার যখন বললেন, এই এলাকার মানুষেরা, তাহলে তোমরা আমার কথা মেনে না, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা আল্লাহ ছাড়া, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ আমার নবীর কথা মানলো না, আল্লাহ নবীর থেকে মুখ ঘুরিয়ে চলে গেল। পরের দিন নবী আমার আবার আসলে, আবার দাওয়াতটা দিল, কেউ মানলো না, মুখ ঘুরিয়ে চলে গেল। 3 দিনের দিন নবী আমার আবার ডাকলে, কেউ মানলো না। কিন্তু ওই দিনে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা দলবদ্ধ হয়ে এসেছিল। কেন? তারা জানে মুহাম্মদ যা বলছে সত্য বলছে। মুহাম্মাদের থেকে এই লোকগুলোকে এক্ষুনি না সরাতে পারলে আমাদের দুর্নীতি মিটে যাবে, আমাদের অত্যাচার মিটে যাবে, আমাদের রাজত্ব ক্ষমতা চলে যাবে, আমাদের জুলুম চলে যাবে, আমাদের মানুষের উপরে খোদায়িত্ব চাপিয়ে দেওয়া এটা চলে যাবে। তাই তারা প্ল্যান করে সবার সামনে এতিম নবী, এসির নবী, বাবার মাহার নবী, আল্লাহর দোস্ত প্যারা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে বিয়াদবি করে ফেললো। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলে। আরে কে সান্ত্বনা দেবে? না ডায়ে আছে, না পায়ে আছে, না আগে আছে, না পিছনে আছে। এতিম এসির নবী আমার ঘরে গিয়ে কাঁদতে লেগেছে। এ যুবক শোনো গো, এ আমার আম্মা বোনেরা, কথা বলে সময় নষ্ট করে লাভ না, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি, কাল চলে যাব। ওই কবরের
জমিনে তোমার দাদু যাবে না, দাদি যাবে না, নানা যাবে না, নানি যাবে না, দুনিয়ার কোনো নেতা নেত্রী যাবে না, দুনিয়ার কোনো বক্তা মলি সাহেব যাবে না। ওই কবরের জমিনে ওই আব্দুল্লাহ লাল আসবে, আমিনা আব্দুল্লাহ আসবে। কবরের জমিনে আল্লাহ নবীকে দেখানো হবে ইনি হলেন মুহাম্মদ রাসূল। ইনার সম্বন্ধে তোমার ধারণা কি? ওই দিনে তুমি যদি আমার নবীকে খাটো করে দেখো তুমি বরবাদ হয়ে যাবে। তুমি যদি বলতে পারো ও আল্লাহর ফেরেশতা, আল্লাহর পরে জিনার মাকাম, তিনি হলেন মুহাম্মদ রাসূল, ইনি সেই মুহাম্মদ, আমরা জীবনে যা কিছু করেছি এই মুহাম্মদ রাসূলকে রাসূল মেনে নিয়ে করেছি। আরো জোরে বলুন সুবহান। বোঝো আমার যুবকরা, আমার লক্ষ্য একটাই, আমার লক্ষ্য একটাই, তোমরা দুনিয়ায় ইমানের জিন্দেগি নিয়ে ইসলামের উপরে বেঁচে থাকো আর পরকালে নবীর শাফাত নিয়ে আল্লাহর জান্নাতে যাও। বাস সেই চিন্তাই বুঝাচ্ছি। এই কাজ আমার বাপ করেছে, আমার দাদু করেছে, তার আব্বা করেছে, তার আব্বা করেছে, তার আব্বা করেছে, তার আব্বা করেছে, এইভাবে রসুল পর্যন্ত আমাদের বংশের নসদনামা ও সিজরানামা চলে যাচ্ছে। কথা বুঝে আসছে? তাই আমরা সেই কাজ আবার করতে এসেছি। আপনারা কথা না বলে মন দিয়ে শুনুন কথাগুলোকে। শুনছেন তো সবাই? আল্লাহ নবীকে আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলছেন, হাবিব, কেউ মানুক চাই না মানুক, আমি আপনাকে মুহাম্মদ রাসূল বলে মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কেউ নাও মানে আপনার রিসালাত চলে যাবে নয়, আপনি মুহাম্মদ রাসূল আমার কাছে হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব, আপনি কি আমাকে আল্লাহ বলে মানেন? আমার রাসূল জমিন থেকে শাহাদাত আগুল তুলে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি আপনাকে আল্লাহ বলে মানি। আল্লাহ বলছেন, হাবিব তুমি আমায় আল্লাহ বলে মানো, আমি তোমার রাসূল বলে মানি। বাকি আবু জেল উতবা সাইবা মানলো না মানলো সব আমি বুঝে নেব, আপনি অত চিন্তা করবেন না। কেন অন্যান্য নবীদের ঘরে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, কিন্তু আমার রসুলকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে না। কেন আবু জেল কলমা পড়লো না, কেন উদবা পড়লো না, কেন সাইবা পড়লো না? কেন? আল্লাহ আমার নবীকে মাকাম দিয়েছে, ভালোবাসা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নজওয়ান তরুণীরা, মায়েরা, বোনেরা বুঝার চেষ্টা করে, দুদিনে দুনিয়ার মেহমান আমরা হয়ে এসেছি। এ যুবকেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হচ্ছে মডেল। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহ আমার হাবিবকে মডেল করে পাঠিয়ে দিয়েছি। নামাজ পড়বে আমার নবীকে দেখো, অর্থাৎ নবী যেভাবে পড়েছে এইভাবে পড়ো, রুকু যেভাবে দিয়েছো এইভাবে দাও, সিজদা যেভাবে দিয়েছো এইভাবে দাও, তাসবিহ যেভাবে দিয়েছো এইভাবে দাও, হাত যেখানে তাহরিমা বেঁধেছো এইভাবে বাঁধো। অন্য কারো মতো করলে হবে না, কারণ অন্য কাউকে আল্লাহ মডেল করেনি, মডেল করেছে আমার নবী পাককে। তাই আল্লাহ জানিয়ে দিলে, রোজা রাখবে আমার নবীকে দেখো, হজ করবে আমার নবীকে দেখো, দান খায়রাত করবে আমার নবীকে দেখো, মা বাপকে ভালোবাসবে আমার নবীকে দেখো। অর্থাৎ নবী যেভাবে করেছে বা করতে বলেছে। এ যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে এত সম্মান, এত মাকাম দিয়েছে, নবী আমার তারপর পরে দিয়ে আবার দাওয়াত দিতে গেলে কেউ মানছে না। হঠাৎ করে রাস্তাতে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায়, আল্লাহ নবী তিনাকে বলতে লাগে, আপনি কি আমাকে মেনে নেবে? ওই সময় মানুষটা বলেছিল, কি কথা বলতে লেগেছে? আল্লাহ নবী বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কথা শুনে কোনো প্রশ্ন না করে নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের নূরে কালেমা পড়ে নিলেন। তিনি অন্য কেউ নয়, আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের 30 পোস্টের উপরে দাদু, আমার রাসূলুল্লাহর আউয়াল খলিফা হযরতে আবু বকর সিদ্দিক। এই একজন ইসলাম কবুল করলেন। এর আগে আর একজন করেছেন, তিনি হলেন মাওলা আলী। জানেন তো নাকি? মাওলা বললে আবার অসুবিধা নেই তো? কত রকম সমস্যা দুনিয়ায়। আল্লাহু আকবার। হযরতে মাওলা আলী তিনি করেছেন, কিন্তু তিনার তখন বয়স ছিল 11 বা 12 বছর। কথা বুঝে আসছে? তাই হযরতে আবু বকর সিদ্দিকেরটা ধরা হয়।
কেন? ইসলামের আইন কানুন কার জন্য? নাবালকের জন্য নয়, সাবালকের জন্য। তাই হযরত আবু বকর সিদ্দিকেরটা ধরা হয়। কথা বুঝে আসছে? আর ইনারা সবই এক পরিবার, এক বংশের সন্তান। আর আমাদের রক্তের দিক দিয়ে আবু বকর সিদ্দিকের সঙ্গে সম্পর্ক, আর পীর মুরিদের দিক দিয়ে মাওলা আলীর সঙ্গে সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাসেন আমি আমার আলোচনার দিকে আবার ফিরে যাই। এ যুবকেরা, আল্লাহ নবীর পাশে একজন দাঁড়ালেন, নাম তিনার আবু বকর। নবী পাকের কোনো কেউ শুনছে না। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলে, ও আবু বকর, তুমি আমাকে মেনে নিয়েছো, তুমি বলো এলাকার মানুষদিওকে বলো। এলাকার মানুষদিওকে আবু বকর ডাক দিলে। হযরত আবু বকর এলাকার মানুষদের সামনে দাঁড়িয়ে গেলে। দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, এলাকার মানুষেরা আমাকে কোন নজরে তোমরা দেখো। এলাকার মানুষ সবাই বলতে লাগলো, ও আবু বকর, তুমি বড় ভালো, তুমি বড় নেককার। তখন আবু বকর বলতে লাগলে, তাহলে ইনাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ইমানের কলেমাটা মনে নাও, কারণ আখিরি নবী, আখিরি মেসেঞ্জার, ইনাকে তোমরা মেনে নাও। এই যুবকেরা, এই কথা যখনই আবু বকর বলল, এলাকার মানুষরা পাথর নিয়ে আবু বকরকে মারতে লেগেছে। এত সহজে ইসলাম আসে নেব। অনেক রক্তের বিনিময়ে, অনেক লড়াইয়ের বিনিময়ে, অনেক মায়ের এতিম হয়ে বাচ্চাদেরকে হারিয়েছে, অনেক বাচ্চারা এতিম হয়েছে। তারপরে দিন ইসলামটা তোমাদের এলাকায় এসেছে। আজকে মুসলমান দাবি করি, সেই ইসলামকে নিয়ে কত রকম ছিলমেলা খেলা চলতে লেগেছে, আমাদের কোনো খেয়াল নেই। আজ যদি মিডিয়া খুলি, মিডিয়া বলতে লেগেছে মুসলমান মানে আতঙ্কবাদী। আজ যদি মিডিয়া খুলি, মিডিয়াতে বলা হতে লেগেছে মুসলমান মানে সন্ত্রাস। আজ যদি মিডিয়া খুলি, শুধু দেখাতে লেগেছে মুসলমানেরাই জঙ্গি। মাদ্রাসাতে আতুরঘর জঙ্গিরে, মাদ্রাসাতে সন্ত্রাস তৈরি হয়। এইভাবে আমার ইসলামকে এইভাবে বদনাম করতে লেগেছে। এ যুবকেরা, অথচ আজ তোমাদের জন্য সমুদ্রে জানিয়ে দিই, মাদ্রাসাকে তারা পছন্দ করে না যারা বৃদ্ধাশ্রম করে ব্যবসা করতে চায়, তারা পছন্দ করে না। কেননা মাদ্রাসা যদি থাকে, ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, বাবারা জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত তার মায়ের পায়ের তলায়। তাই মাদ্রাসা থাকলে ছেলেরা মাকে বৃদ্ধাশ্রমে দেবে না। বৃদ্ধাশ্রম যারা তৈরি করেছে, এদের ব্যবসাটা ঠিকভাবে চলবে না। তাই তারা মাদ্রাসাকে মিটাবার জন্য মোটা মোটা অঙ্কের টাকা মিডিয়া কিছু তাদের পিছনে খরচ করে, কিছু গভর্নমেন্টের পিছনে খরচ করে। তারা মাদ্রাসাকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। কেন? মাদ্রাসা থাকলে প্রজাদের উপরে জুলুম করা চলবে না। কেন? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, কাউকে জুলুম করা যাবে না, প্রজাদের উপরে অত্যাচার করা যাবে না। মাদ্রাসা যদি থাকে, দেশকে কখনো বিক্রি করে দেওয়া যাবে না, দেশকে লুটা যাবে না। কেন? মাদ্রাসা শিক্ষা দেয় দেশকে ভালোবাসতে হবে। কেন? মাদ্রাসাতে আমাকে পড়িয়েছে। আল্লাহ নবীর মাতৃভূমি হলো মক্কা। নবী পাক যখন মক্কা থেকে ইয়াসরিবে চলে যেতে লাগলে, আল্লাহ নবী বারবার মক্কা দিয়ে তাকিয়ে তাকিয়ে কাঁদে। তাই মাদ্রাসা থেকে আমি শিখেছি, তাই আমার মাতৃভূমি হলো আমার ভারত। এই ভারতের জন্য আমারও দিল কাঁদে। কারণ নবী বলেছে, আমি যা করেছি তোমরা সেটা করো। তাই দেশকে ভালোবাসা, এটা আল্লাহ নবীর সুন্নাত। তাই যারা দেশকে লুটবে, তখন মাদ্রাসার ছাত্ররা বিরোধী হয়ে দাঁড়াবে। তাই ব্রিটিশ যখন দেশে ছিল, তারাও মাদ্রাসার বিরোধী করেছিল, তুলাবাদে ঘরে অত্যাচার করেছিল। কিন্তু যখন এই ভারতের জমিন থেকে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে যখন জিহাদ করাকে ফরজ বলে দিল, ওই সময় ব্রিটিশদের বিরুদ্ধে শুধু দিল্লির জমিনে 70,000 হাফেজে কোরআন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের মাতৃভূমির জন্য নিজের জানগুলোকে দিয়ে দিয়েছিল। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
मौलाना मुहम्मद वाला आली। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़े वाला आली सैयदना। বাপ ভাইরা আবার বলছি, ব্যক্তিগত কারোর সঙ্গে আমার কোনো রাগও নাই, বন্ধুত্বও নাই। সম্পর্ক আল্লাহ আল্লাহ রসুলের জন্য, বিচ্ছেদ আল্লাহ আল্লাহ রসুলের জন্য। রসুলকে ভালোবাসি, নবীর পক্ষে কথা বলি, নবীর আলোচনা করাকে পছন্দ করি, নবীর ঘর মাদ্রাসাকেও ভালোবাসি। বাপের আল্লাহ দিনকে আমাদের দেখতে হবে, কেননা নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে আল্লাহ পাকে ডাকে চলে যেতে হবে। কবরের জমিনে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, ময়দানে মাশরে কিন্তু বিচারটা আল্লাহ পাক নেবে। এ যুবকেরা, ইসলামের যদি উপকার করতে না পারো, ক্ষতি যেন করে ফেলুনি। ক্ষতি করলে মাপ নাই, ক্ষতি করলে কোনো বাবু ক্ষমা নাই। কেননা নবী আমার অনেক কষ্ট করে ইসলামটা প্রচার করেছে। নবী আমার শরাবকে হারাম করে দিয়েছে। আজকে মুসলমান ঘরের ছেলে আমরা অনেকে শরাব পান করতে লেগেছি। এই অনুরোধ করে দিয়ে যায়, শরাব খাওয়া হারাম। শরীরে যদি হারাম ঢুকে যায় পাপ জান্নাতে যাবে না। তাই শরাব খাওয়াটা ছেড়ে দাও। শরাব যেমন হারাম, শরাবকে বিক্রি করাও তেমন হারাম। বড় দুঃখের বিষয়, আজ শোনা যায় এমন করে স্কুল খোলা হচ্ছে না, কলেজ খোলা হচ্ছে না, বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না, অথচ গ্রামে 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 মদের দোকান খোলা হবে, যাতে করে মাতাল হয়। যারা শরাবের পক্ষে তাদেরকে সাপোর্ট করাটা কোনোদিন নবীর উম্মত হিসাবে আমাদের জন্য শুভা পাবে না। কথা বুঝছেন না, বুঝেন না? মদ ইসলামে হালাল না হারাম? জোরে বলেন। আর এডুকেশন করা, শিক্ষা করাটা ইসলামে হারাম না হালাল? ফরজ। তাহলে এই শিক্ষার বেলায় গুরুত্ব নেই, মদ মাতাল তৈরি করার জন্য ব্যস্ত। আর আমাদের ঘরের ছেলে সেই মাতালদের পিছনেই ঘুরে বেড়াচ্ছে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী পৃথিবীর জমিনে নারীদের মর্যাদা দিবার জন্য কত কষ্ট করেছে জানেন? এই পৃথিবীতে বাপ কোনো নারী জন্ম নিলে জেন্ত পুঁতে দিত। আমার মা
বোনেরা মন দিয়ে শোনো, তোমাদের তো বেশি বেশি করে আল্লাহ নবীকে ভালোবাসা দরকার। কারণ এই পৃথিবীর বুকে নারীদের উপরে কত অত্যাচার করত তৎকালীন যাদের হাতে রাজ ক্ষমতা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আল্লাহ নবী তাদের হাত থেকে এ মা বোনেরা তোমাদের ইজ্জতকে বাঁচিয়েছে। জাহিলি যুগের আকীদা ছিল মেয়ে জন্ম নিলে তাদেরকে জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলো, কেন তোমরা এখনো করছো? তারা বলতে লেগেছে, নারী মানে অশুভ, নারীদের বাঁচার কোনো স্বাধীনতা নাই। অথচ নবী আমার তোমাদের জন্য কত কষ্ট করেছে, লোককে বুঝিয়েছে। আল্লাহ নবী নারীদের পক্ষে কথা বলার জন্য আবু জেহেল, উতবা, সাইবা আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছে। নবী আমার এমন করে গিয়ে পাহাড়ের মধ্যে নিজেকে জায়গা করে নিয়েছে, ওই পাহাড়ে থাকতে লেগেছে। কিন্তু তথাপিও নবী আমার নারীদের পক্ষে কথা বলে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা এক একটা নারী হলো এক একটা জান্নাত। আরো জোরে বলুন সুবহান। আজকে পেপার খুললে কি দেখা যায়? শুধু নারীর উপরে অত্যাচার, জুলুম। কে পণের জন্য বউকে ঘর থেকে মেরে বার করে দিয়েছে, হয় না? হয় না? কোন মুসলমান যদি পণ লাও আর নারীর উপর জুলুম করো, তুমি আমার নবীর উম্মাত দাবি করার উপযুক্ত নয়। শুনছো তো? তোমরা ভাবছো হুজুর তুমি যা বলো বলগে যাও, তোমার কথা আমরা শুনবো কেন? কে বলেছো তোমায় শুনতে? তোমায় আমি জোর করছি? কিন্তু যখন কাঁধে করে লিজে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তখন তুমি বেটা হারে হারে বুঝবে। 99টা সাপ দিয়ে হবে কবরে, গল্প বলতেছি নি বাপের কথা, বুঝছো? জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে, সেদিন তুমি বুঝবে হারে হারে নবী আমার নারীদের কত মর্যাদা দিল। যে পুরুষরা নারীকে সম্মানের জন্য দেনমোহর দেবে, নারী ও নারীর বাবার থেকে কিচ্ছু লিয়া যাবে না। খুশি মনে তারা কিছু দেয় সেটা আলাদা কথা, আত্মীয়তা হচ্ছে খুশিতে দিচ্ছে, ওটা আলাদা ব্যাপার। আজকে সমাজে পণ ভরে গেল, এই পণটাকে বন্ধ করার জন্য চিন্তা ভাবনা নেই তো? এটাকে বন্ধ করা দরকার আছে না নাই? এর বেলায় চিন্তা ভাবনা নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী করলে বন্ধ করার জন্য একদল লোক ঘুরছে না ঘরে নে, একদম ঘুরে বেড়াচ্ছে। কেন? নবীর মিলাদও আমরা নবীর কথা বলবো, নবীর কথা বললে এই সমাজের অন্যায় কোনো ধরা পড়বে, তাই নবীর মিলাদটাকেও বন্ধ করতে চাইছি। এরম লোক ঘুরে বেড়াচ্ছে। বাপেরা বোঝার চেষ্টা করেন, কাউকে ব্যক্তিগত আঘাত দিয়ে কথা বলার শখ আমার ইচ্ছা নাই। কেননা আল্লাহ ছাড়া কারো অন্য কোনো কারণে লড়াই করাটাও হারাম। তরুণেরা সারা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, সেই নবী পাকের জন্য কি তোমাদের দিলটা কাঁদেনে? নবী বলেছে গান শুনবি না, আমরা শুনবো না। নবী বলেছে নামাজ পড়বি, আমরা পড়বো। নবী বলেছে সিনেমা দেখবি না, আমরা দেখবো না। নবী বলেছে হজ করেছি, আমরা করবো। নবী বলেছে নারীদেরকে বেপর্দা করবি না, আমরা করবো না। নবী বলেছে মা বাপকে সম্মান করবি, আমরা করবো। কেন মনে পড়ে না নবীর কথা? কেন ধ্বংসের দিকে চলে যাচ্ছ যুবক? মনে রেখে দিও, ইসলামের দুই ধরনের দুশ্মন আছে। এক ধরনের দুশ্মন হলো যারা পাওয়ারের জোরে মানুষের খোদা হতে চায়, যেমন আবু জেহেল রয়েছে, পাওয়ারের জোরে মানুষের খোদা সাজতে গিয়েছিল। উতবা, সাইবা রয়েছে। যেমন আজও দুনিয়া জমিনে একদল মানুষ রয়েছে পাওয়ারের জোরে মানুষের খোদা হতে চাইছে। এরা হলো ইসলামের প্রকাশ্য দুশ্মন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আর একদল ইসলামের দুশ্মন রয়েছে। ওই দুশ্মনটা কে? যারা ওদেরই অর্থ নিয়ে আমাদের সমাজে মৌলী সাহেব সেজে, ইমাম সাহেব সেজে, পীর সাহেব সেজে, বক্তা সাহেব সেজে, ইসলামের রহনুমা সেজে ঘুরে বেড়ায়। তাদের কাজ কি? আমাদের কাছে থেকে আল্লাহ নবীর প্রেম আর আদবটাকে কেড়ে নেবার চেষ্টা করছে। কেননা ইতিহাস পাতা সাক্ষী দিয়ে দেয়, বদরের জমিনে 313 জন হওয়ার পরও
1000 সুসজ্জিত সৈন্যদের মোকাবেলায় কি করে 313 জন খাজুরের ডাল নিয়ে জিতেছিল। ইতিহাস সাক্ষী দিয়ে দিয়েছে চীনের জমিনে একটা লড়াই হয়েছিল বাদশা হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে। মাত্র 30,000 ইসলামী যুবক নিয়ে 15 লক্ষ চাইনিজ সৈন্যের বিরুদ্ধে লড়াই হয়েছিল। ওই লড়াইয়ে 30,000 যুবক জিতে গিয়েছিল। আমার হিন্দুস্তানের জমিনে এক মঈনুদ্দিনের মোকাবেলায় লক্ষ 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 এমন কোন সমাজ বিরোধীরা লেগেছিল, কিন্তু এক মঈনুদ্দিনকে আল্লাহ ফতে দিয়েছিল। আমরা ইতিহাস পড়ে দেখেছি হতভাগা আকবর দিন ইলাহি বার করেছিল, সে আকবরের বিরুদ্ধে মুজাহিদ আল পেশানি লড়াই হয়েছিল। ওই লড়াইয়ে মুজাহিদ আল পেশানির দিকে গুটি কত লোক ছিল, হুজুর তথাপিও জিতে গিয়েছিল। কিসের জোরে, কিসের পাওয়ারে আজ আমরা কোটি কোটি হওয়ার পর হেরে যাচ্ছি কেন? রিসার্চ করে তারা দেখেছে একটা পাওয়ার মুসলমানদের হৃদয়ে আছে। ওই পাওয়ারের কাছে পরমাণু বোমাও হেরে যায়, ওই পাওয়ারের কাছে সব শক্তি হেরে যায়। ওই পাওয়ারটা হলো মদিনাওয়ালার সম্মান, আদব আর প্রেম। আরো জোরে বলুন সুবহান। তাই যারা ইসলামের প্রকাশ্য দুশমন তারা ডাইরেক্ট আমাদেরকে মিটাতে পারছে না, পাচ্ছে মিটাতে ডাইরেক্ট পাচ্ছে না। তোমাকে যদি টাঙিয়েও দেওয়া হয়, রডে আর তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়, তথাপিও তুমি ঈমান হারা হবে না। তুমি বলবেন না আমি আল্লাহ ছাড়বো না, নবী ছাড়বো না, ঠিক না বেটি? তা এরা বড় প্ল্যান করে আমাদের ওই ঈমান নামক পাওয়ারটাকে কাটতে চাইছে। ওই পাওয়ারটা কিসে? নবীর আদব আর নবীর প্রেম। তাই এরা ঘুরতে ফিরতে যেমন করে আমাদের মধ্যে থেকে নবীর আদব আর নবীর প্রেমকে কাড়ার চেষ্টা করছে। বোঝার চেষ্টা করো যুবক বাপেরা ভাইরা, আল্লাহ নবীর জুতা মোবারক নিয়ে যদি সামান্য বিয়াদবি হয়ে যায়, সেই মানুষটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাই আজকে আমরা এত সংখ্যায় আছি, ঠিকই সংখ্যায় আমরা অনেক, ভালো কাজ করতে পারছি না কেন? ভালো দিকে মন যাচ্ছে না কেন? নামাজে মন টানে না কেন? রোজায় মন টানে না কেন? গরিবদের সেবা করতে মন যায় না কেন? আলেমে হাক্কানীদের পিছনে দাঁড়াতে মন যায় না কেন? কারণ কি? ঈমানের গাছটা শুকিয়ে গেছে, আস্তে আস্তে এবারে মরে যাচ্ছে। বুঝতে পাচ্ছেন না, পারেন না? এই যে গাছ দেখছেন, দেখুন সবাই দেখুন, এই গাছটা দেখছেন না? এই গাছটাকে যদি মক্কা শরীফে গিয়ে লাগাই, বাঁচবে? কথা বলছে না তো, কেন বাঁচবে না? হ্যাঁ, ওখানকার আবহাওয়া আর ওখানকার মাটি এই গাছ হবে না। কিন্তু মক্কা শরীফ থেকে যেটা খেজুর গাছ নিয়ে এসে লাগায়, হবে? হবে না। কেন? এখানকার আবহাওয়া, এখানকার মাটি, ওই গাছ জন্মাবে না। এই কথাটা খুব ভালো করে ব্রেনে ঢুকিয়ে নেন। আম মানুষ আম ভাবে বুঝাচ্ছি। অনেকে বলে দলিল কি দলিল? দলিল বুঝতে গেলে মোহরি হতে হবে, মোহরি নিয়ে আসবে, দলিল বুঝানো হবে। এই তুমি তোমার জায়গার দলিল চাইলে দেবে আমাকে? যদি বলি এই জায়গাটা কার, তুমি বলে আমার, আমি বলে আমার, তোমাকে যদি বলি দলিল দেখাও, তুমি বার করে দেবে? তোকে দলিল দেখাবো কেন? কোর্টে চ। কি ও তোমার সামান্য জায়গার বেলায় কোর্টে দেখাচ্ছ, আর আমি কোরআন সুন্নাহ নবীর প্রেমের দলিল তুমি চাইলে দেবো? বলছি মেনে লাও, কামিয়াবি হবে। কথা বুঝে আসছে না? নাই ব্রেনে ঢুকিয়ে লাও। এই যে গাছ, এই গাছটা বাঁচতে গেলেও দুটো জিনিস লাগে, একটা হলো মাটি আর একটা হলো আবহাওয়া। শুনছেন না শোনেন নে? তো মক্কা শরীফে যে গাছ আছে, ওই গাছ এখানে হবে না, এইখানকার গাছ ওখানে হবে না। কেন? ওখানকার আবহাওয়া এখানকার আবহাওয়া আলাদা, ওখানকার মাটি এখানকার মাটি আলাদা। তা ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লেন যেই, ঈমানের গাছ তো পেয়ে গেলেন, ঈমানের বীজ, ঈমানের চারা পেয়ে গেলেন। গাছটাকে বাঁচাতে হবে তো নাকি গো? গাছ বাঁচলে বড় হবে, বড় হলে কি হয়? ফল দেবে। তার মানে কি? নামাজ দেবে, রোজা দেবে, হজ দেবে, যাকাত দেবে, কারো মারবে না, কারো লুটবে না, কাউকে কাটবে না, কারো ক্ষতি করবে না। এগুলো যে ফল, ঈমানের গাছের ফল। আজকে আমাদের ঈমানের গাছ আছে না মরে গেছে আল্লাহই জানে।
কিন্তু লক্ষণটাও মনে হচ্ছে ঝিমিয়ে গেছে, শুকিয়ে গেছে। যদি বলেন কেন নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, মানুষের ভালো চাই না, ক্ষতি চাইছি কেন? ওই ইমানের গাছ দুর্বল। তাই ইমানের গাছটাকে বাঁচাতে গেলেও দুটো জিনিস লাগবে, একটা হলো আবহাওয়া আর একটা হলো মাটি। শুনছেন? কি মাটি লাগবে? এটা আদবের মাটি। বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি আদব? মোহাম্মদ রসুলের আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই আবহাওয়াটা কি? নবীর প্রেমের আবহাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, ইমানের গাছ পেলাম, বীজ রোপণ করেছি, বীজ রোপণ করে দিয়েছি। কিন্তু এই গাছটাকে বাঁচাতে গেলে দুটো জিনিস লাগবে, মাটি আর হাওয়া, আবহাওয়া। ওই আবহাওয়াটা হলো রসুলের প্রেম আর নবীর আদবের মাটি। নবীর যদি আদব আর প্রেম থাকে, নবী যে কাজগুলো বন্ধ করতে গিয়ে এত কষ্ট করেছে, নবীর উম্মতে সেই কাজগুলো আমরা করছি কি করে? আবার সেই কাজগুলো করছি কি করে? আপনাদের অসুবিধা হচ্ছে? কাদের কাদের অসুবিধে হচ্ছে না একটু হাত তুলে দেখান। কাদের অসুবিধা হচ্ছে না হাত তুলে? তাহলে একটু সরাসরি দিচ্ছেন না কেন? খিদে পেয়ে গেছে? হ্যাঁ, আমি তো আসিনি কখন, এই প্রথম আসলাম। আর না এলে আপনাদের ভালো হয় মনে হচ্ছে না? হ্যাঁ, ওই তো বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিরক্ত করছি? বাপ এখন পছন্দ নাও হতে পারে, কিছু কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে না, এখন বেশিরভাগই শ্বশুর পেয়ে গিয়ে অরিজিনাল বাপ ভুলে যাচ্ছে। কি শ্বশুর আর আব্বাজান আর অরিজিনালটা বুড়ো, কি হয় না? হয় না? অতএব দিন পেলে আল্লাহর ওলিদের ওসিলার, আল্লাহর ওলিদের বাচ্চাদের এখন নাও ভালো লাগতে পারে। আর এমনি আবার একদল লোক বলে বেড়ায়, যারা মূর্খ সুর্খ কি জানে, শুধু কেসা কাহিনী ঘটনা বলে, আমরা কিচ্ছু জানিনি।